শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও ঝিনাইদহে কমছে না দাম। নতুন হাটখোলা থেকে সবজি বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সকাল থেকে ঝিনাইদহ শহরে যে নতুন হাটখোলা সবজি বাজার, এই সবজি বাজারে জেলা সদর সহ বিভিন্ন উপজেলা থেকে সবজি আনতে শুরু করেছে কৃষকরা এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই বাজারে কিন্তু বেচাকেনা শুরু হবে। আজকে আমরা সকাল থেকে এসে দেখেছি যে প্রচুর পরিমাণ সবজি কিন্তু আসতে শুরু করেছে এবং কিছুক্ষণ পর হয়তো 8টার পর থেকে সবজি বেচাকেনা শুরু হবে। তো আমরা এখানে এসে কৃষকদের সাথে কথা বলছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছে যে শীতকালীন সবজি কিন্তু বাজারে ওঠা শুরু করলো, দাম কিন্তু গত তুলনামূলকভাবে বেশি দাম। কেজি প্রতি 5 থেকে 10 টাকা সপ্তাহের ব্যবধানে কমলে কিন্তু তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে বলা যায় যে দাম কিন্তু বেশি। আজকে আমরা যেটা বাজার ঘুরে দেখেছি, আজকে পাইকারি পর্যায়ে যে সবজি বিক্রি হচ্ছে, এর মধ্যে আমরা কথা বলেছি যে ব্যবসায়ীরা জানিয়েছেন বেগুন বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 60 থেকে 65 টাকা কেজি দরে, উচ্ছে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা বিক্রি দরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 16 টাকা কেজি দরে। এছাড়া কাঁচামরিচ সেটা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে পাইকারি 80 টাকা কেজি, ফুলকপি 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া লাউ যেটা আছে, লাউ প্রকারভেদে প্রতি পিস 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এছাড়া শশা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে এবং নতুন আলু যেটা দেখছি, নতুন আলু আমরা বাজারে উঠতে দেখেছি, সেটা 55 থেকে 60 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের এই সময়টা যেই সবজির দাম কিন্তু এখন যেটা বিক্রি হচ্ছে 35 টাকা, সেটা কিন্তু গত বছর ছিল 25 টাকা। সব মিলিয়ে আসলে সবজির যে দাম বলা যায় সেটা গত বছরের তুলনায় এবছর কিন্তু বেশি এই সময়টাতে। এবং ব্যবসায়ীরা বলছেন এবছর এখন পর্যন্ত যে সবজির দাম, এটা সপ্তাহের ব্যবধানে কেজি থেকে 5 থেকে 10 টাকা কমছে এবং আগামী 10 থেকে 15 দিনের মধ্যে সবজির দাম আরো কমতে পারে বলে তারা আশা করছে। এবং কৃষকরা বলছেন যে এবছর তারা সার, বীজ এবং ঔষধের দাম বেশি হওয়ার কারণে তাদের ফসলের উৎপাদন খরচ কিন্তু বেশি হয়েছে। দাম বেশি হলেও কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে। তো এই ছিল ঝিনাইদহ শহরের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহে।